দেখভাল করেন। আমরা বাইরে থেকে এসেছি যেটা আপনি তাহলে গুড নিউজ মিশন অফ ইন্ডিয়া এবং সিস্টার ফেলোশিপ হাউস आज कोलकाता फौजपुर आश्रमे गुड न्यूज मिशन অফ ইন্ডিয়া এবং সিস্টার ফেলোশিপ অফ হাউস থেকে আমাদের আশ্রমে কিছু সামগ্রী দিতে এসেছে, খাদ্য সামগ্রী। আমরা খুশি তো? আশীর্বাদ করে আশীর্বাদ করে সবাইকে ওরা আমাদের আশ্রমে আমার সমাজে ভাগ পাচ্ছি। সবাই খুশি তো? আশীর্বাদ করেছেন তো? আমাদের প্রার্থনা করবে। আমাদের মধ্যে যে অতিথিরা এসেছেন আজকে আপনাদের কাছে, আমরা এই পাশের পাড়ায় আমাদের সাথে যোগাযোগ করি, ওনারা আমরা ভীষণ খুশি, আন্তরিকভাবে খুশি। কদিন ধরেই কথা হচ্ছিল যে আপনারা আসবেন, কিছু খাবার নিয়ে আসবেন, কিছু সহযোগিতা করবেন এই আশ্রমকে। এই আশ্রমবাসীদের আমি বলছি আমরা সকলে মিলে আপনাদের কাছে আসতে পেরে ভীষণ খুশি। আর যারা আজকে আপনাদের পাশে থেকে যেটুকু সহযোগিতা করছে তার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই এই সংস্থাকে, গুড নিউজ মিশন অফ ইন্ডিয়া। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এরপর আপনারা কেউ কিছু বলুন। সবাই সকলকে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। সকলকে জয় যিশু নামে আমরা প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। আপনাদের প্রত্যেকজনকে এই আশ্রয় হোমে আমরা উপস্থিত হয়েছি। আজকে আমাদের মাঝে বিশেষ করে আমরা অনেক দিন ধরে আমাদের অতীন্দ্রনাথ দাস বাবুর সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম এবং উনি আমাদের এই সুযোগ করে দেন আজকে আপনাদের সান্নিধ্যে যে সামগ্রী, খাদ্য সামগ্রী, আমরা অনেক কিছু দিতে পারি না, কিন্তু একটা কথা আছে যে বিন্দু বিন্দু জলেই কিন্তু সাগর হয়, তাই না? আর সবার কন্ট্রিবিউট দ্বারা মানে সবাই অল্প অল্প তাদের শ্রম পরিশ্রম করে যে খাদ্য সামগ্রী আপনাদের কাছে নিয়ে এসেছি। আমি প্রথমে পরিচয় করে দিই যে আপনারা শুনলেন যে গুড নিউজ মিশন অফ ইন্ডিয়া, আর সেই গুড নিউজ মিশন অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা আমি নিজে। আমার নাম হচ্ছে বিশপ ডক্টর শ্রীকান্ত দাস। আমি যাকে প্রত্যেকটা মুহূর্ত অনুরোধ করেছি যে কিছু খাবার সামগ্রী দরকার, আর সে আমাদের কাছে আছে মৌসুমী জি, সিস্টার ফেলোশিপ হাউস, তিনিও বলছেন যে আমি দেবো এই সমস্ত মানুষের, এবং আমরা ধন্যবাদ দিই ওনার জন্য। আমরা জোরে হাততালি দেবো, থ্যাংক ইউ যে সুন্দরভাবে সহযোগিতা করার জন্য। আমরা ধন্যবাদ দিই সুমিতা দে গুড নিউজ মিশন অফ ইন্ডিয়ার একটা সোশ্যাল ওয়ার্কার, আর সবসময় মানুষের জন্য করে, আমরা তার জন্য আমরা জোরে হাততালি দিই। আমরা ধন্যবাদ দিই মনীষা দাশগুপ্ত, তিনিও আমাদের গুড নিউজ মিশনের সোশ্যাল ওয়ার্কার, আমরা তাকেও ধন্যবাদ দিই। আমরা ধন্যবাদ দিই আমাদের গুড নিউজ মিশন অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ আমাদের ব্রাদার দীপক বসাক, তাকেও আমি ধন্যবাদ দিই। আমরা ধন্যবাদ দিই ব্রাদার প্রশান্ত কে, আমাদের সিস্টার সুমিতা দের হাজবেন্ড, আর এখানকার আপনাদের লোকাল পাড়ার জামাই, আর তারা আমরা ধন্যবাদ দিই তাকে, আর ঈশ্বর তাকে আশীর্বাদ। আমরা ধন্যবাদ দিই আমাদের আরেকজন আছেন ব্রাদার রাজীব দাস, আর তিনিও আমাদের গুড নিউজ মিশনের সঙ্গে আছেন, এন্টার টিম। এবং এই ভাইকে ধন্যবাদ দিই, কি নাম অরিত্র পুরো ভিজে পুরো চপচপ হয়ে গেছে, তবুও কিন্তু সে হাল ছাড়িনি, ছাতা ভেঙে গেছে তবুও এসছে। এবং ধন্যবাদ দিই আপনাদেরকে যে আপনারা যদি না থাকে আমাদের অত দূর থেকে আসা এই দুর্যোগ, অনেক বাধা এসেছিল, কেননা আমরা গতকাল রাত্রির থেকে প্রার্থনা করছিলাম প্রভু এই রেমেলা যে দুর্যোগ, এই দুর্যোগ যেন কোনো মানুষের ক্ষতি না হয়, যেন কোনো মানুষ গৃহহীন হয় না। আজকে আপনারা জানেন যে আপনাদের গৃহহীন অর্থাৎ আপনাদের ঘর থাকতেও কেউ তাড়িয়ে দিয়েছে, কেউ বার করে দিয়েছে, বা আপনার সন্তান ছেলেপুলেরা আপনার কাছে লিখিয়ে আপনাকে পথে বসিয়ে দিয়েছে। কিন্তু আশ্রয়কে ধন্যবাদ দিই যে আশ্রয় হোম
যিনি আপনাদের যারা আছেন আর তারা আপনাদের হোমলেস তাদেরকে নিয়ে এসছেন, যাদের ঘর থাকে না আর তাদের কি পরিস্থিতি আমরা জানি, কিন্তু এই দুর্যোগে অনেক মানুষ রাস্তায় ফুটপাতে থাকে, অনেক মানুষ মাটির ঘরে থাকে। আপনি তো সুন্দর পাকা ঘরে আছেন, ভেঙে পড়বার কোনো ভয় নেই, কিন্তু অনেক মানুষ আছে মাটির ঘর আছে, টালির ঘর আছে, খড়ের ঘর আছে। সেই সমস্ত মানুষকে কে বাঁচাবে? একজন আছে যেটা দেখা যায় না, যারা অদৃশ্য হাত সর্বদা পেছনে থাকে, সে হচ্ছে ঈশ্বর, তাই না? তাই আজকে যারা আছি আমরা প্রভুর ধন্যবাদ করি যে আমরা যাবার আগে আমরা একটা গান গাইব। আর আমরা জানি মঙ্গল দ্বীপ ছেড়ে, আমরা গানটা জানি না সবাই, আমরা সবাই জানি। তো সিস্টার আপনি যদি বাজান আর তাহলে খুব ভালো হবে, আমরা সবাই মিলে এই গানটা গাই। ওকে, তাহলে তো সবাই জানা গান। ও থ্যাংক ইউ, আমরা সেই গানটা গাই। ওকে, আর বিশেষ করে আজকে সব থেকে বড় দিন, আমি দীপক দাকে উঠে দাঁড়াতে বলছি, আজকে ব্রাদার দীপক বসাকের জন্মদিন। আজকে তার 52 ইয়ার্সের নতুন একটা অ্যাচিভমেন্ট, তাই কিনা? মানে এরকম জন্মদিন সেলিব্রেট মানে হয়তো হয়নি। তো আজকে দীপকদার কাছে নতুন একটা অ্যাচিভমেন্ট, ধন্যবাদ। তার কিছুদিন আগে, 1 বছর আগে তার মাকে হারিয়েছে, কিন্তু আজকে শত শত মা কিন্তু তার আপনাদের সামনে আছে, আর তাই ধন্যবাদ দিদি। ওকে, ওকে, থ্যাংক ইউ। আজকে তার মা আপনাদের মাঝে, তার মাকে পাওয়া গেছে। থ্যাংক ইউ। আসুন, ওকে, আমরা গানটা গাই। আমরা হ্যাঁ, বিশ্বজিৎ আমরা সবাই গান গাই, আমরা ভালো গাই না, একসঙ্গে গাই। চলো, আমরা রিদিনটা ধরি তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। হ্যাঁ, চলো। বিশ্বপিতা তুমি হে প্রভু, আস্তে আস্তে 1 মিনিট আমরা ধরি। হ্যাঁ, চলো। আচ্ছা, বাজান করুন। ঠিক আছে, আমি শুরু করছি। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা শুধু তোমারই করুণা, হতে বঞ্চিত না হই কভু। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা শুধু তোমারই করুণা, হতে বঞ্চিত না হই কভু। এ আকাশ বাতাস সেই নদী, এ সাগর পাহাড়ে বনানি, এ আকাশ বাতাস সেই নদী, এ সাগর পাহাড়ে বনানি, ফুলে ফলে রঙে রসে ভরে ভরে চতুর্দানি, কোকিলা গুঞ্জনে, গুন গুন ভ্রমরার গুঞ্জনে, কোকিলা গুঞ্জনে, গুন গুন ভ্রমরার গুঞ্জনে, প্রভাতে নিশীতে সূর্য চাঁদের আলো এই গগনে। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা শুধু তোমারই করুণা, হতে বঞ্চিত না হই কভু। বিপদে আপদে সংসারে
আজাদি আধারে রাত যাব পেরিয়ে চলতের দিন কাজা দিয়ে আধারে রাত যাব পেরিয়ে বড়িব ধরণী হাসিতে প্রেমে আর গান দিয়ে বিশ্বপিতা তুমি হে প্রভু আমারে প্রার্থনা হে শুধু তোমারি করুণা হতে বঞ্চিত না হই প্রভু বিশ্বপিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনা হে শুধু তোমারি করুণা হতে বঞ্চিত না হই প্রভু। সত্যি আমরা সকলের চোখ বন্ধ, বিপদে আপদে যখনই ডাকি আর তিনি নিকটবর্তী ঈশ্বর, তাই না? তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি নিকটবর্তী আর তিনি আসবেন, তিনি আমাদেরকে প্রত্যেকজনকে নিয়ে যাবেন। আমরা যখন প্রভুর সান্নিধ্যে আমরা সবাই হাত জোড় করব, চোখ বন্ধ করব এবং প্রার্থনা করব, প্রভু তুমি জানো। আসুন আমরা সকলে চোখ বন্ধ করি, হাত জোড় করি। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, প্রভু তোমায় ধন্যবাদ দিই, তুমি কত মহান ঈশ্বর। আজকের এই দুর্যোগেও তুমি আমাদেরকে তোমার সান্নিধ্যে নিয়ে এসছো এই আশ্রয় হোমে। আজকে প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো প্রভু। আজকে অনেক মা এবং বাবারা আছে যাদের গৃহহীন প্রভু, কারণ ঈশ্বরের বাক্য বলছে ধন্য যারা মিলন করিয়ে দেয় স্বর্গরাজ্য তাদের, ধন্য যারা তাদের চোখের জলকে মুছিয়ে দেয়, কেননা তারা ঈশ্বরের সান্ত্বনা পাবে। ধন্য যারা তাড়িত লাঞ্ছিত, কেননা ঈশ্বরের রাজ্যের অধিকারী হইবে প্রভু। হ্যাঁ প্রভু, আজকে এই গৃহের প্রত্যেকটা মানুষ তাড়িত লাঞ্ছিত প্রভু, তাদের ঘর থাকতো প্রভু, আজকে তারা তাদের এই আশ্রয় হোমে তাদের ঠাঁই আছে। আজকে আমরা ধন্যবাদ দিই, অনেক প্রিয়জন আছে প্রভু যাদের মা বাবাকে তারা শ্রদ্ধা করে না, ভালোবাসে না, কিন্তু প্রভু আজকে অনেক মা বাবা এখানে আছে যাদের সন্তান ছেলের জন্য চোখের জলে যারা কাঁদে প্রভু। আজকে আমরা তোমার কাছে সমর্পণ করছি প্রভু। আজকে এত মা বাবার জীবনে তুমি কথা বলো প্রভু। সত্যি প্রভু, কেননা তুমি সান্ত্বনা না দিলে কে সান্ত্বনা দেবে প্রভু। তাই প্রভু আমরা গুটি কয়েক মানুষ কিছু আহার নিয়ে প্রভু তাদের কাছে এসেছি, কেন ঈশ্বরের বাক্য বলছে প্রভু, কেননা যদি তাড়িত দুঃখিত তুমি তাদের খাদ্য দাও, বস্ত্র দাও, তোমার জীবনে আশীর্বাদে পরিপূর্ণ হবে প্রভু। তুমি অনুগ্রহ করো, তোমার পবিত্রতার চালনা দাও প্রভু। আজকে প্রত্যেক জনকে স্পর্শ করো প্রভু, কেন তুমি বলছো আমি পথ, আমি সত্য, আমি জীবন প্রভু। আজকে আমাদের কোনো যোগ্যতা নেই, কিন্তু প্রভু আমরা তোমার কাছে এসেছি প্রভু। আমরা তোমার কাছে প্রার্থনা করি প্রভু, তুমি আমাদের কত ভালোবাসো। কেন বাইবেল বলছে পাখিদের দিকে দৃষ্টিপাত করো, যারা বনেও না কাটেও না, যদি ঈশ্বর যদি তাদেরকে খাওয়া দিয়ে থাকে তার থেকে তুমি অধিক শ্রেষ্ঠ নও। হয়তো কেউ প্রার্থনা করেছিল প্রভু, কেন ঈশ্বরের বাক্য তুমি জিহোবা যিনি প্রভু, তুমি জিহোবা শালোম, তুমি জিহোবা রাফা। আজকে প্রত্যেকটা মানুষ আমরা যতজন প্রভু আমাদের সেই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় আজকে সেই খাদ্য সামগ্রী এই আশ্রয় হোমে নিয়ে আসতে পেরেছি প্রভু। তুমি দয়া করো প্রভু, তোমার আত্মার চালনা দাও প্রভু। আজকে আমাদের জীবনের সব থেকে আশীর্বাদের দিন। আজকে অনেক মানুষ প্রভু, তারা প্রভু বিভিন্ন ভাবে তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আমি ধন্যবাদ দিই মৌসুমীকে প্রভু, যেতে সে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে প্রভু। ধন্যবাদ দিই প্রভু একটা টিম প্রভু, যতজন আমাদের সঙ্গে আছে প্রত্যেকজন কিছু না কিছু করেছে প্রভু। তুমি তাদেরকে বিশ্বাস, তুমি বলেছো দেখো আমি তোমার জীবনে আশীর্বাদ করি কিনা। হ্যাঁ প্রভু, আজকে যে স্যাক্রিফাইস করেছি প্রভু, যে ত্যাগ করেছি, এই আশীর্বাদ আমরা পাবো। হয়তো আমরা দেখতে পাবো না, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে স্বর্গের অনেক ধন সঞ্চিত হচ্ছে প্রভু। তোমায় ধন্যবাদ দিই, তুমি প্রত্যেকজনকে আশীর্বাদ করো। প্রত্যেকটা আত্মাকে আমি তোমার কাছে সমর্পণ করেছি প্রভু, তাদের মুখ যেন তোমার গৌরব প্রশংসা করে। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন, আমেন এবং আমেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আপনারা আজকে যে প্রার্থনা শুনেছেন। আজকে আপনি যখন প্রভুর কাছে ডাকেন, তিনি আপনাদের চোখের জলকে তিনি দেখেন, আপনাদের কষ্টকে তিনি দেখেন। আমরা আজকে অনেক প্রতিশ্রুতি আপনাদের কাছে নিয়েছি, শুধু এইটা নয়, এরপরে আমরা আপনাদের অপারেশন, আমি ওনাকে বলছি, এবং আমাদের যে সুদার যে হেড অফিস সল্টলেকে যিনি আছেন,
যেটা পুরী পরিচালনা করছেন এই পুরো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সুদা, তার হেড অফিস আমাদের সল্টলেকে আছে। আর সেখানের সঙ্গে আমি করবো যাতে আপনাদের নেক্সট টাইমে চোখের পরীক্ষা এবং ইভেন অনেক জনের ছানি আছে যারা বিনা পয়সা যেন ছানি অপারেশন করে দিতে পারে, অনেক প্রচেষ্টা আছে, এটা আস্তে আস্তে করবো। কিন্তু আজ ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আপনারা অনেক টাইম হয়ে গেছে, আমাদেরও অনেক লেট। আমরা একটা আমাদের ব্রাদার দীপক বসাক আসবে আর তিনি একটা কেক কাটবেন আর তারপরে আমরা পরের অনুষ্ঠানে যাবো। ওকে, হ্যাঁ আমরা কেক কাটার পর এই কেকটা ওইখানে পেছনে রয়েছে। একটা দেশটাই শুধু এই যে সামনে ঠিক আছে, এই যে দেখো টেবিলটা মেনে দেবো না না দরকার নেই, আপনার এখানে আমার বড় টেবিল আছে না, এখানে ওদিকে ঘুরে তাকাবে সবাই দেখতে পাবে, এখানে যাবে। ওই ট্রেটা দাও, ট্রেটা ট্রেন আবার ডায়েরি, আপনার ডায়েরিটা সরিয়ে দিয়ে দিচ্ছ তাহলেই হবে। ট্রে আছে, ট্রে দিচ্ছি এখন তো তোর কম আছে, বিকেলে এসছে না ট্রেটা দিয়েছো? খেয়ে দেবো। ওখানে আমরা রোজ খাই, এই যে ঝাল কিছু যাই কিছু না ট্রেটার উপর নিয়ে নাও। ট্রেন আনবো আর ট্রে আছে আনবো। না না ওতেই হবে, একটা কি হবে। হ্যাঁ এইখানে শুরু করলাম হ্যাঁ হারমোনিয়াম উপরে রেখে দিন ওখানে। চলো। আছে না দেবো? নিয়েছে মোম আছে আমাদের। আমরা দীপক দাকে এখানে ডাকছি, আমরা সবাই একটু এগিয়ে আসি, ওনাদের দিকে তাকিয়ে রাখবি। বলো, আমরা প্রার্থনা কে করবে? আসো, মৌসুমি করো দীপকদার জন্য। হ্যাঁ এখন গাড়ি আর পরে জ্বালাবে, আগে আগে পরে জ্বালাবে, ওটা অফ হয়ে যাবে। প্রার্থনা করে দিলাম হচ্ছে। চলো করো প্রার্থনা। হ্যাঁ তোমাকে ধন্যবাদ জানাই, তোমার গৌরব প্রশংসা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। এত সুন্দর দিন তুমি আমাদের দেখতে দিয়েছো এখনো পর্যন্ত। আজকে আমাদের দীপক দাদের সেই জন্মপিতা পৃথিবীর বুকে তুমি এনেছিলে আজকের এই পবিত্র জায়গায়। আর এই দিনে এই জায়গায় আশ্রয় হোমে এত সুন্দরভাবে আমরা দীপক দার বার্থডে সেলিব্রেট করছি। তোমার কাছে আমরা বিশেষ করে দীপক দার জন্য আশীর্বাদ চাই পিতা। তার জীবনের সমস্ত বিষয়ে তুমি আশীর্বাদ করো, যেন আগামী দিন যা করবে তোমার হস্ত বাড়িয়ে তুমি তার সকল কাজে তুমি সাহায্য করো, দীর্ঘ আয়ু দিয়ে তাকে আশীর্বাদ করো পিতা, এবং তার পরিবারের সকল আশীর্বাদ করো। এখানে সকল ব্যক্তিকে সকল একত্রিত তোমার চরণে রেখে রাখলাম পিতা, তুমি প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করো। এই ছোট্ট প্রার্থনা তোমার চরণে রাখো পিতা, আমেন। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Deepak. Happy birthday to you. জোরে হাত তালে। চলো মৌসুমী মাসকে তুমি আরো যেতে বলো লোক একটা মাসে বলো একটা চলো চলো। হ্যাঁ আসো ধরো। আচ্ছা ওরা সরিয়ে দাও, এবার ওরা দিয়ে দেবে ওদেরকে। মুখে দিয়ে দাও, কেকটা মুখে। দাদা কি খাবে? কেন খাবে? হ্যাঁ এই হাতে নয়। দাদা তুমি না আমার জন্মদিন তো ও খাইছো, ঠিক আছে আমি কান খুশি হচ্ছে। আমরা নেক্সট গানটা গাই। হ্যাঁ
ওটা সরিয়ে দাও, এখানে দিয়ে দাও, এখানে দিয়ে দাও, এখানে দাও। আচ্ছা ইয়ে করো, পরে হ্যাঁ করো। হ্যাঁ, আমরা গানটা শুরু করি। দীপক দা এদিকে আসো, ঠিক আছে? ভালো আছে। চলুন আপনি গানটা ধরুন। ধরুন। সবাই আগে বসুন। গানের সময় দিন গানটা 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 ধরুন। শুরু করবো। হ্যাঁ শুরু করুন। মঙ্গল দীপ জেলে অন্ধকারে কালোয় তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দীপ জেলে অন্ধকারে কালোয় প্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। ও যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠা, যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠা, ওদের বুঝিয়ে দাও কে তুমি পাথরেও ফুল যে ফোটা। জীবন বসুতে করুণা ধারায় প্রভু। মঙ্গল দীপ জেলে অন্ধকারে কালোয় ভর প্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। ও বলো তার কি অপরাধ জন্ম হয়েছে যার পাকে, বলো তার কি অপরাধ জন্ম হয়েছে যার পাকে। তোমারই ক্ষমা দিয়ে তুমি ওটাও বদ্ধ করে থাকে, ভুল পথে ঘেরে তুমি এসে হাত ধরো প্রভু। মঙ্গল দীপ জেলে অন্ধকারে কালোয় প্রভু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দীপ জেলে অন্ধকারে কালোয় প্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। জয় যিশু।
আমরা শেষ পর্যায়ে এসেছি, আমরা শেষ করব, কেন অনেক টাইম আপনাদের খাবারও টাইম হয়ে গেছে। আমরা এখানে আর একটা প্রোগ্রামে যাব। আমাদের এখানে আপনাদের সামনে যেটা আছে, আমাদের 2 বস্তা আমরা চাল দিয়েছি। আর কি কি দিয়েছি আমরা একটু বলো, এদিকে আসো, বলো একটু বলো কি কি দিয়েছি আমরা। দিয়েছি আমাদের অলরেডি এখানে বস্তা তেল আছে, হ্যাঁ, তাহলে তেল, আমাদের চাল আপনাদের জন্য দেওয়া হচ্ছে। আপনারা, আমরা যতটুকু সামান্য পেয়েছি আমরা করবো। সবাই খুশি, আমাদের জন্য প্রার্থনা করবেন এর জন্য। এরা একটু ভাতটা ভালোবাসে, হ্যাঁ, ব্যাস, ভাতটা ভালো যাতে তাহলে আমাদের জন্য সবসময় প্রার্থনা করবেন, আমরা যেন সুন্দরভাবে প্রভুর আরো গৌরব করতে পারি। সকলকে ধন্যবাদ। অফ করে দেবো। এই যে সামনে